হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের। আশা করছি বছরটা তোমাদের ভীষণ ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো আর আনন্দে থাকো। তো দেখো, আজকে বছরের শুরুতেই আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও তোমাদের কাছে মলির পাকঘরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের আমি করে দেখাবো। তো দেখো, এর জন্য আমার প্রথমেই লাগছে বেগুন, দুটো আলু, তার সাথে লাগছে একটা টমেটো, আর লাগছে 4টে কাঁচা লঙ্কা, আর লাগছে অল্প করে আদা। তো দেখো, প্রথমে আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা সাইডে রেখে দিচ্ছি, এটাকে আমার পেস্ট করতে হবে। তো এবার প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। আর বেগুনটা কিভাবে কাটছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো বেগুনটাকে দেখো আমি এইভাবে মাঝখান থেকে লম্বা করে হাফ করে নিলাম। এবার বেগুনটাকে বেশ মোটা মোটা করেই আমি কাটবো। তো প্রথমে বেগুনটাকে দেখো মাঝখান থেকে আমি এইভাবে করে ফালি করে নিচ্ছি। তো এবার এটাকে আমি 3 টুকরো করব। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমি বেগুনটা কতটা মোটা করে কাটলাম। তো এইভাবে করে সমস্ত বেগুনটাকে আমি কেটে নেব। আর তোমরা নিরামিষের দিনে কিন্তু অবশ্যই এই রেসিপিটা রাখতেই পারো, যেটা ভাত দিয়ে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এবার আলুটাকেও দেখো আমি এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। তো সমস্ত সবজি কাটতে কাটতে আমার সকল বন্ধুদের আরও একবার বলে দিচ্ছি, অবশ্যই আমার ভিডিওটাকে একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। আর অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না। তো দেখো, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে জলে আমি কিছুটা লবণ দিয়ে এবার এই বেগুনটাকে আর আলুটাকে এর মধ্যে ডুবিয়ে রাখবো। এতে কি হয়, বেগুনটা কিন্তু কালো হয়ে যাবে না, আর বেগুনে কিন্তু তেলটাও কিছুটা কম টানে। তো দেখো, এইভাবে করে নুন জলের মধ্যে আমি বেগুনটা আলুটাকে রেখে দিচ্ছি। তো চলো, একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে বেশ লালচে লালচে করে কিন্তু আমি ভাজবো। তো আলুর মধ্যে অল্প করে দিয়ে দেবো লবণ। তো দিয়ে চলো আলুটাকেও আমি ভেজে এবার তুলে রেখে দেবো। তো দেখো, আলুটা বেশ লালচে লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো, এই তেলের মধ্যে এবার এক এক করে আমি বেগুনগুলোকেও ছেড়ে দেব। এবার বেগুনটাকেও আমি অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে বেগুনটাকেও বেশ লালচে করে ভেজে রাখবো। তো দেখো, কথা বলতে বলতে বেগুনটাও কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে আমার। তো এটাকেও চলো একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। তোমরা যদি একদিন এই রেসিপিটা খাও তাহলে দেখবে এটা কিন্তু মাছ মাংসকেও টেক্কা দেওয়ার মতো একটা রেসিপি। তো অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে। তো দেখো, আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা সেন্ট বেরোলেই 2টো তেজপাতাও দিয়ে দেবো। তো পুরোটা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা টমেটো। তো একটা গোটা টমেটো দিয়েছিলাম আমি। এবার টমেটোটাকে আমি বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। নরম করার জন্য এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, তাতে কিন্তু টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যায়। তো তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদও। তো টমেটোটাকে এবার আমি নরম হওয়া অবধি ভাজবো। তো দেখো, টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরমও হয়ে গেছে, গলে গেছে। এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা আদাটা আমি রেখেছিলাম পেস্ট করে, সেটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও এটাকে একটু ভালো করে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কিছুটা পরিমাণে 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো দিয়ে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলার থেকে যখন তেলটা ছেড়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ খানিকটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ অবধি, কারণ বেগুনটা তো আগের থেকে আমার ভাজা আছে আর সেটা তো একদম নরম হয়ে যাবে। তো চলো, ঢেকে ঢেকে আমি আলুটাকে একটু নরম হওয়া অবধি কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো
আবারও পুরোটাকে সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দেব আমি 1.5 চামচের মতো বেসন। বেসনটা দিলে কিন্তু সবজিটা খুব সুন্দর একটা আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো দেখো এবার বেসনের সাথে পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো আবার একবার ঢেকে দিচ্ছি। আমি এখানে কিন্তু একদমই জল ইউজ করছি না, তোমরা চাইলে অল্প করে একটু দিতেই পারো, কিন্তু এটা শুকনোই বেশি ভালো হয়। তো দেখো মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তো চলো বেগুনের সাথেও পুরোটাকে আমি খুব হালকাভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বেগুনটা একদম ঘেটে না যায়। তো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। আর দেখবি নিরামিষ আইটেম কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। তো পুরোটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের মতো হয়ে গেলে পরেই চলো ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পুরোটা একসাথে মিশে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। আলুটা খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে। তো এখন আমি অল্প করে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি নামানোর আগে। তো দেখো পুরোটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে আমার বেগুন আলুর সবজি, যেটা একদম নিরামিষ করেছি। তো তোমরা অবশ্যই এটাকে কিন্তু ট্রাই করে দেখো বাড়িতে, আশা করছি সকলের দুর্দান্ত লাগবে। তো একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আর রেসিপিটা দুর্দান্ত হয়েছিল, আমাদের কিন্তু সকলেরই খুবই ভালো লেগেছিল। তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও আমি একটু রেসিপিটা শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। তো দেখো দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুন আলুর সবজিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে আজকে পরোটার সাথেই খেয়েছিলাম, তো দুর্দান্ত লাগছিল। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা আমার পাশে থাকতে একদমই ভুলো না। তো নতুন নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। তো চলো এখনের জন্য টাটা।